আর চেং ফেং জিউসুর সৈন্য দিয়ে তাকে সাহায্য করতে চায়। আর এরপর আমরা দেখতে পাই যে লিনির ভাই আর চেং ফেং তারা একমত হয়ে যায় আর তারা একসাথে লিনিকে মারার পরিকল্পনা করে। এরপরে আমরা লিনি আর ইংকে দেখতে পাই, তারা এখনো ওয়ান্ডারল্যান্ডেই ছিল। তখন ইং বলে যে দিনটা কত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি সূর্যকে বেঁধে রাখতে পারতাম তাহলে অনেক ভালো হতো, কিন্তু আমি চাইলেও এটা করতে পারবো না, দিন ঠিকই পার হয়ে যাবে। এরপরে ইং লিনিকে বলে যে আমরা একটি খেলা খেলি, তুমি চোখ বন্ধ করে রেখে 10 পর্যন্ত গুনবে। তুমি যদি চোখ বন্ধ করে রাখতে পারো তাহলে তুমি জিতে যাবে। আর একদিন যদি আমরা শত্রু হয়ে যাই তাহলে আমি তোমাকে 3বার হাসাবো। আর যদি তুমি তোমার চোখ খুলে ফেলো তাহলে তুমি একই পরিস্থিতিতে আমাকে 3বার হাসাবে। তো এরপর লিনি বলে যে ঠিক আছে। এই কথা বলে সে চোখ বন্ধ করে। আর এরপরে আমরা দেখতে পাই লিনি যখন 1 2 করে গুনছিল তখনই ইং তাকে কিস করে। আর ইং তাকে কিস করায় লিনি কিছুক্ষণ পরে তার চোখ খুলে ফেলে, আর যেটাতে সে হেরে যায়। আর তখন লিনি বলে যে আমি হেরে গিয়েছি, তাই আমি তোমাকে 3বার হাসাবো। এই কথা বলে সে আবারও তাকে কিস করে। তো এরপর লিনি তাকে আরো একটি পুতুল দিয়ে বিদায় জানায়, আর তারপর সে সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা রাজ দরবার দেখতে পাই। সেখানে বলা হচ্ছিল যে কুইর সেনাবাহিনীরা জিতে গিয়েছে, তারা হাজার হাজার শত্রুকে হত্যা করেছে। শেনলি উপজাতি এবং ফাঙ্গাং উপজাতির 10,000-এরও বেশি সৈন্যকে তারা বন্দী করেছে। তারা অসংখ্য ঘোড়া, তীর এবং শস্য পেয়েছে, আর বৌসুই পাস পুনরুদ্ধার করেছে। আসলে এই বৌসুই পাস একটি জায়গার নাম ছিল, আমি এটা বলে রাখলাম কারণ তোমরা বুঝতে নাও পারো। এবং যিশু ওকে মাউন্ট বৌসুই এর উত্তরে নিয়ে গেছে। আসলে কুই এটি রাজার কাছে চিঠি পাঠিয়েছিল। শেনলি উপজাতি এবং ফাঙ্গাং উপজাতির 7টি নেতাকে তারা ধরেছে, আর তারা তাদের রাজধানীতে নিয়ে যাবে। তো এরপর আমরা দেখতে পাই যে কুই মহারাজের কাছে আরো একটি চিঠি পাঠিয়েছিল। তো এরপরে সেই চিঠিটি পড়া হয়, আর সেখানে লেখা ছিল আমি কুই পিংলিয়াং এর জেনারেল, ওয়াং এর জেনারেল, সুওঝো প্রিফেকচারের সামরিক কমান্ডার এবং রাইট জেনারেল, আমরা সবাই একসাথে এই লেটারটি লিখছি। ক্রাউন প্রিন্সের প্রতিষ্ঠা সম্পর্কে এই প্রতিবেদনটি লিখি। আমাদের দেশের ভিত্তি মজবুত করার জন্য দয়া করে কিনের যুবরাজ অর্থাৎ লিনিকে ক্রাউন প্রিন্স করুন। আর আমরা দেখতে পাই যে সে যখন এই লেটারটি পড়ে তখন লিনির বাবা অনেক রেগে যায়। আসলে লিনির বাবা তো কোনো সময় চাইতো না যে লিনিকে সে ক্রাউন প্রিন্স করবে। আর আমরা দেখতে পাই কুই লিনিকে ক্রাউন প্রিন্স বানানোর জন্য আবেদন করেছিল। আর এরপর আমরা দেখতে পাই যে রাজ দরবারে থাকা এক এক করে সকল মানুষই লিনিকে ক্রাউন প্রিন্স বানানোর জন্য দাবি করছিল, কিন্তু মহারাজ রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই যে কাউন্সিলর গু তার মেয়ে অর্থাৎ গু আনয়াং এর সাথে কথা বলছিল। তখন গু আনয়াং বলে যে তোমার কি মনে হয় মহারাজ কি তাকে ক্রাউন প্রিন্স বানাবে? তখন কাউন্সিলর গু বলে যে উই এখন পিলিয়াং এবং ওয়াং এর জেনারেল, যার একটি বিশাল বড় বাহিনী রয়েছে এবং সবেমাত্র একটি দুর্দান্ত বিজয়ও অর্জন করেছে।